নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদেরকে আজকে হাতা কাটিং দেখাবো। হাতার যে এই ভিডিওটি দেখলে তোমার সব সাইজের হাতাই কাটতে পারবে। একবার দেখলেই হবে, বারবার দেখতে হবে না, তাহলে তোমাদের মনে থাকবে। তো দেখো, আমি আমি ব্লাউজের হাতার কাপড়টা নিয়েছি, ব্লাউজের হাতা কাটিং করব। কাপড় এভাবে ধরে দুই ভাঁজ হয়ে গেল। যেহেতু একসাথে দুটি হাতায় কাটিং করব, তাই আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। একটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। একসাথে দুটি হাতায় কাটিং করা হয়ে যাবে। 2 3 4। এই পাশটা খোলা সাইড, এই পাশটাও খোলা। আমি যে পাশে আছি সেই পাশটা বন্ধ সাইড। চওড়া সেলাইয়ের জন্য, মানে হাতার মুহুরিতে চওড়া সেলাইয়ের জন্য একটা দাগ টেনে নেব। আমি হাতার লম্বা নিব 6 ইঞ্চি। আর এই যে দাগটা নিলাম সেটা হলো নিচের সেলাইয়ের জন্য, আর উপরে একটু সেলাইয়ের জন্য রাখতে হবে। এখানে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। তোমরা যারা নতুন আছো তারা 2 ইঞ্চি কাপড় রাখলেই হবে। হাতার যে আমরা ডাউনের যে মাপটা, সেপ ডাউনের যে মাপটা হয়, সেখানে 32 ইঞ্চির থেকে 32 ইঞ্চি বডি থেকে 38 ইঞ্চি বডি পর্যন্ত 3 ইঞ্চি সেপ ডাউনের মাপ হবে 3 ইঞ্চি। আর 38 ইঞ্চির ওপরে সেটা হবে 3.25 কিংবা 3.5। এটার মানে স্বাস্থ্য অনুযায়ী নিতে হবে। তো আমি যেহেতু 36 ইঞ্চি বডির ব্লাউজের হাতা কাটিং করছি, সেহেতু আমি এখানে 3 ইঞ্চি নিলাম। হাতার মুহুরি হল 12। 12-এর 2 ভাগ করলে হয় 6। আমি এখানে 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। মুহুরিটা 2 ভাগে কাটতে হয়, 6। আর এই সেপ ডাউনের যে মাপটা, এটা অনেকেই বুঝতে পারে না যে সেপ ডাউনের মাপটা এখানে কতখানি নিব, কতখানি নিলে ঠিক পারফেক্ট হবে। তো আমি তোমাদেরকে বলছি, যারা নতুন আছো শুধুমাত্র তাদের জন্য। যারা পারে সেটা তো পারি, যারা নতুন সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য বলছি যে আমরা মুহুরির যে মাপটা নেব শর্ট হাতার ক্ষেত্রে, শর্ট হাতা ব্লাউজের হাতার ক্ষেত্রে, শর্ট হাতার ক্ষেত্রে মুহুরির যে মাপটা নেব আর সেপ ডাউনের মাপ তার চেয়ে 1/2 ইঞ্চি বেশি নেব, তাহলে পারফেক্ট হবে। এখানে আমি 6 নিয়েছি আর এখানে নেব 6.5। আর যদি 3/4 হাতা হয়, তাহলে যে মুহুরির যে মাপ তার থেকে সেপ ডাউনের মাপটা 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এখান থেকে এখানে মিলিয়ে দেব। এখন একটা রাউন্ড, এই পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে। এই হলো আমাদের হাতার কাটিং। এবার কাটিং করলেই হয়ে যাবে। এক ইঞ্চি বাড়তি এটা কিন্তু সেলাইয়ের জন্য রাখতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।